বিসমিল্লাহির রহমানির রহিম। আবারও নতুন ব্লগে সবাইকে স্বাগত। আশা রাখছি যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন সকলেই ভালো আছেন। তো আজকে নিয়ে চলে আসলাম এই প্রচণ্ড গরমে ঠান্ডা একটি ডেজার্ট। দেখেই বুঝতে পারছেন আজকে আমি তৈরি করে ফেলেছি স্ট্রবেরি পুডিং। কারণ বাচ্চারা যখন তখনই বায়না ধরে ভিন্ন কিছু খেতে। তো শুধু বাচ্চারা না, বড়দেরও অনেক ভালো লাগে নতুন নতুন কিছু খাবার সামনে দিলে। তো তাই তো তৈরি করে ফেললাম এই দারুণ মজার পুডিংটি। তো শুরু করছি। প্রথমে একটি সসপ্যান নিয়েছি। তো এটার মধ্যে আমি ক্যারামেলটা তৈরি করব। তো এখানে আমি দিয়ে দিচ্ছি 3 চামচ চিনি। সরি যে আমার অনেক ঠান্ডা লেগে গেছে, এই কারণেই কথাগুলো বলতে খুব সমস্যা হচ্ছে। ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা করবেন। তো যাই হোক, 4 চামচ চিনি দেওয়ার পর ক্যারামেল তৈরি করে নিলাম। ক্যারামেলের কালারটা ঠিক এরকম আসবে, এর থেকে বেশি কালার আসলে তখন তিতা লাগবে। পরবর্তী স্টেপে চলে আসলাম। তো একটা বড় বাটিতে আমি এখানে 3টা ডিম নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে ডিমের ভাগটা বেশি করে দিতে পারেন। দিয়ে দিলাম পরিমাণ মতো কিছুটা লবণ। মিষ্টি জিনিসে লবণটা দিলে মিষ্টির ব্যালেন্স ঠিক থাকে। একটা হ্যান্ড উইচের সাহায্যে খুব ভালোভাবে ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি। এখানে ফোমের করার কোনো প্রয়োজন নাই, জাস্ট একটু ফেটিয়ে নিব এই আর কি। তো এখানে দিয়ে দিলাম 1.25 কাপ চিনি। মিষ্টিটা নিজস্ব, যেমন খাবেন একটু বাড়িয়ে কিংবা কমিয়েও দিতে পারেন। চিনিটা গলা পর্যন্ত ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি। তো এই তো ফাটানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম আমি ঘন জাল করে রাখা 1/2 লিটার দুধ। অবশ্যই দুধটাকে আগে থেকে ভালোভাবে জাল করে নিতে হবে। দুধটা দেওয়ার পর খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি আবারও। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্ট্রবেরি ফুড কালার। কারণ আপনাদেরকে প্রথমে বলেছি আজকে আমি স্ট্রবেরি পুডিং বানাচ্ছি। তো যাই হোক, ফুড কালার দিয়ে পুডিংটা করছি। এই তো 1 চামচ ফুড কালার দেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এদিকে ক্যারামেলটা কিন্তু আমার খুব ভালোভাবে সেট হয়ে গেছে। এখন একটি ছাঁকনি নিয়ে নেব। অবশ্যই কিন্তু ছাঁকনি দিয়ে সেঁকতে হবে। তো একটি ছাঁকনির সাহায্যে আমি খুব ভালোভাবে দুধ ডিমের মিশ্রণটি সেঁকে নিচ্ছি। আর সেঁকলে হয় কি, পুডিংটা অনেক বেশি সফট হবে। হয়ে গেছে। এখন চুলোয় চলে যাচ্ছি। তো চুলোয় আগে থেকে কিছুটা পানি দিয়ে পাতিল বসিয়ে দিয়েছি। এখন একটি স্ট্যান্ড দিয়ে দেব। আমি এখানে স্ট্যান্ড দিচ্ছি, আপনার চাইলে স্ট্যান্ড ছাড়া করতে পারেন। স্ট্যান্ডের উপরে এখন বসায় দিচ্ছি সসপ্যানটা। এ পর্যায়ে পানিটা আমার অনেকটাই কম হয়েছে, এ কারণে এখানে কিছুটা পানি দিয়ে নিব। স্ট্যান্ডটা যেন ডুবে থাকে এরকম পানি দিতে হবে, তাহলে পুডিংটা খুব দ্রুত হয়ে আসবে। তো সসপ্যানের যে ঢাকনাটা আছে ওটা দিয়ে ঢেকে দিলাম। উপর থেকে আরও একটা ঢাকনা দিয়ে দিচ্ছি। উপরে কিন্তু আমি একটা শিল দিয়েছিলাম। ফিরে আসলাম 30 মিনিট পর। আমি একবারে পুডিংটা রেডি করে অফ ক্যামেরায় আধা ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম, একবারে ঠান্ডা করে তারপরে কিন্তু ফিরে আসছি। তো মাশাআল্লাহ আমার কিন্তু এই পুডিংটা অনেক বেশি কিউট হয়েছে। তো দেখতেই পাচ্ছেন একটি চামচের সাহায্যে আমি চারপাশটা হালকা একটু ছাড়িয়ে নিলাম। তো যে প্লেটে আমি ঢেলে নেব, উপর থেকে প্লেটটা বসিয়ে এখন পুডিংটা আমি ঢেলে নিচ্ছি। মাশাআল্লাহ অনেক বেশি কিউট হয়েছে দেখতে, খেতেও ছিল অসাধারণ। তো অবশ্যই কিন্তু ফ্রিজে কিছুটা সময় রেখে খেতে হবে, তাহলে অনেক বেশি টেস্ট লাগে। এই প্রচণ্ড গরমে যে কোনো সময় এই ঠান্ডা ঠান্ডা পুডিংটি বাচ্চা বড় যে কাউকে দিলে তারা কিন্তু একদম তৃপ্তি করে খেয়ে নেবে। আমি কিন্তু আমারটা তৈরি করে ফেলেছি, আর কত বেশি সহজ আপনারা তো দেখেই বুঝতে পারলেন। অবশ্যই আপনাদেরটা কিন্তু চটজলদি বানিয়ে ফেলুন শরীরকে চাঙ্গা রাখার জন্য। এরকম একটি পুডিং সত্যি অনেক প্রয়োজন। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করব। যাওয়ার আগে বরাবরের মতো আবারও রিকোয়েস্ট, যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন, একটি সাবস্ক্রাইব করে পাশেই থাকার অনুরোধ রইল। এরকম সহজ এবং নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। লাইক কমেন্ট শেয়ার দিতে কিন্তু একেবারেই ভুলবেন না। আপনাদের ভালোবাসাতে কিন্তু অনেকটা পথ চলে আসছি, বাকিটা আপনাদের সঙ্গে হাঁটতে চাই। ভালো থাকবেন সবাই, দেখা হবে আবার নতুন ব্লগে। আজকের মতো এখানেই শেষ করব। দোয়া করবেন আমার জন্য। আল্লাহ হাফেজ।